হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি পায়েল আর আমার চ্যানেলের নাম হলো রূপের আরাধ্যা। আজ আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। চলো দেখিয়ে দিই রেসিপিটা। রান্নাটার জন্য প্রথমেই যেটা লাগছে, ছোট্ট ছোট করে কুচি করে রাখা লাউ এবং আলুর কুচি, এবং লাগছে আদা বাটা, রসুন বাটা আর জিরে বাটা। তিনটি একসাথে একটা বাটিতে আমি বেটে রেখে দিয়েছি। আর লাগছে টমেটো কুচি। আর লাউ আর আলুটাকে কিন্তু একদম ছোট ছোট করে কুচি করে রেখেছি। আর লাগছে পেঁয়াজ কুচি, একদম ছোট ছোট করে পেঁয়াজটাও কুচি করা, দেখো। এবার লাগছে ছোট মাছ ভাজা। হ্যাঁ, আমার মা কিন্তু অলরেডি ভেজে রেখেছে, দেখো মাছগুলো, মোরলা আর পুঁটি মাছ ভাজা। এর মধ্যে মোরলা আর পুঁটি মাছ রয়েছে, অলরেডি মাছগুলো কিন্তু আমরা ভেজে রেখেছি। ভাজাটা আর দেখালাম না ভিডিওতে। এবার রান্নাটা আমরা স্টার্ট করতে শুরু করে দিচ্ছি। দেখো মা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, অল্প, একদম অল্প তেলেই আমরা রান্নাটা করব, কেননা আরেকবার সাতলাতে হবে, তাই রান্নাটা অল্প তেলেই আমরা স্টার্টটা করছি। কড়াইতে তেল দিয়ে এরপর কিন্তু লাউয়ের টুকরো এবং আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এইগুলোকে অল্প নেড়ে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো, যেহেতু আমাদের পরিমাণটা একটু বেশি আছে লাউয়ের, তো মা একটু বেশিক্ষণ ধরেই এটা রান্নাটা করেছিল, 5-6 মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছিল। এরপর ভাজাটা হয়ে গেলে আমরা দিয়ে দেব আদা আর জিরে বাটার পেস্টটা। এখানে কিন্তু আমরা রসুন বাটাটা ইউজ করিনি। রসুন বাটাটা আমরা লাস্টে দেবো, কেননা তাতে ফ্লেভারটা ভালো আসে। রসুন বাটাটা একটু পরে দেব। আর দিচ্ছে হলুদ গুঁড়ো আর নুন। হলুদ গুঁড়ো এবং নুনটা দিয়ে দিলে লাউটা কিন্তু আরেকটু সফট হয়ে যায়, তাই এগুলো আমরা প্রথমের দিকেই দেব। এরপর এই পুরোটাকে ভালো করে কিন্তু আরেকবার ভালো করে নেড়ে নিতে হবে। ঢাকা দিয়ে খানিকক্ষণ রান্না হতে দেব। এটা অনেকটা সফট হয়ে যায়। ঢাকা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট কিন্তু রেখে দেব। দেখো অনেকটা সফট হয়ে গেছে। এবার ঢাকা খুলে অল্প একটু নাড়াতে থাকতে হবে। যেহেতু পুরো রান্নাটা আমরা কড়াতে করছি, তাই কিন্তু জলটা দিয়ে আমরা একটু ভালো করে সিদ্ধ করতে দেব। এতে কিন্তু লাউটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। প্রায় 10 থেকে 15 মিনিট কিন্তু ওরা ঢাকা দিয়ে আমরা সিদ্ধ হতে দিয়েছি। দেখো 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে আমরা কিন্তু এটাকে ঢেলে নেব। এবার আমরা কিন্তু এটা একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। দেখো ভালো করে আমরা কিন্তু এটাকে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে কড়াটাকে ধুয়ে নিয়ে আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আবার দুবার করে কিন্তু এটা সাঁতলালে এটা কিন্তু টেস্টটা বেশি সুন্দর আসে। এবার কড়াইতে আমরা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। এবার দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, নইলে পেঁয়াজগুলো নয়তো কাঁচা থেকে যাবে। গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমরা কিন্তু এর মধ্যে রসুন বাটাটাকে দিয়ে দেব। আমি আগেই বলেছিলাম রসুন বাটাটা আমি দিইনি এখনও। তো এবার কিন্তু রসুন বাটাটাকে দিয়ে দিতে হবে। এবার ভালো করে নাড়িয়ে পেঁয়াজগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে যাওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি কুচানো টমেটোগুলো। কুচানো টমেটোগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত, একটু সফট হওয়া পর্যন্ত কিন্তু নাড়াতে থাকতে হবে, নইলে টমেটোর কাঁচা গন্ধটা কিন্তু রয়ে যাবে। দেখো আমার মা ভালো করে টমেটোগুলোকে ম্যাশ করে নিচ্ছে। এরপর দিয়ে দিচ্ছে যে অন্য পাত্রে সাঁতলানো তরকারিটা, সেটা কিন্তু আরেকবার আমরা দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে আরও 5 থেকে 10 মিনিট কিন্তু এটাকে রান্না করে নিতে হবে। এবার ভালো করে নাড়িয়ে নিয়ে উপর থেকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, স্বাদ মতো যদি তোমরা চিনি পছন্দ করো দিতে পারো, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সমস্ত কিছু মশলা দিতে হবে। মশলাগুলো দিয়ে এবার আসছে মাছ দেওয়ার পালা। হ্যাঁ, কুচো মাছগুলো যেগুলো ভেজে রাখা ছিল, পুঁটি আর মোরলা মাছ রয়েছে এর মধ্যে, ওগুলো কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নিয়ে ঢেকে আবারও 5 মিনিট, 5 থেকে 10 মিনিট তোমরা কিন্তু এটাকে ফুটতে দেবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, কিন্তু ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, শাহি গরম মশলা কিন্তু ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। শাহি গরম মশলা ছড়িয়ে দেওয়া হলো। এবার কিন্তু রান্নাটা রেডি। এটা কিন্তু খেতে খুব দুর্দান্ত হয়। শুকনো ভাতের সাথে কিন্তু এটা খুব সুন্দর খেতে লাগে। একবার অন্তত বাড়িতে এই রেসিপিটাকে ট্রাই করো। রান্নাটা এবার কিন্তু কমেন্টে জানিয়ে কেমন লাগলো। অবশ্যই রেসিপিটা কীরকম লাগলো কমেন্টে জানিও। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও। টাটা, বাই।